সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াটা সহায়তা করা। অতএব আমরা মনে করি যেখানে যেখানে ভুল মনে করবো সেটা বলবো, ভুল বলবার পরে তারা বুঝে যদি না মনে করে তাহলে সমালোচনা করব, যতদূর পারি তাদেরকে এই জায়গাতে রাখবো। তবে আমরা মনে করি এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ কম, এটা সাকসেসফুল হতে হবে এবং তারা সেই ইন্টেনশন যেহেতু দেখাচ্ছে তাদেরকে সেই সহযোগিতা করব। আর ভুল যদি করে তাহলে সেই ব্যাপারটা তাদের কাছে স্পষ্ট হয়ে বলবো এটা এরকম না করে এরকম হওয়া উচিত। এবং এই যে রোড ম্যাপের ব্যাপারে যখন কথা হয়েছে, আমরা ধরেন আমাদের দলের থেকে যত থেকে বলেছি টাইম সীমা বেঁধে দেওয়া, এগুলো কোনো ঠিক হচ্ছে না। কিন্তু রোড ম্যাপ যখন বলছে আমরা বলছি না, রোড ম্যাপ তো লাগবেই। সংস্কার করবেন, সংস্কার তো সারা জীবনই চলবে। একটা রাষ্ট্র যতদিন আছে প্রতিনিয়ত সংস্কার করে করে রাষ্ট্রকে এগিয়ে নেবেন। তাহলে কোথায় শেষ হবে যে তারপরে ভোট করবেন? অতএব আপনাকে একটা কোনো জায়গাতে ডিমার্কেশন লাইন করতে হবে যে আমরা এই জিনিস যদি করতে পারি, মূলত একটা ইলেকশন যেটা গ্রহণযোগ্য হবে। আগের মতো নয়, সবাই মনে করবে ইলেকশনটা ফেয়ার হচ্ছে, সেরকম করবার জন্য যে সময় লাগে সেই সময় দিতে হবে। কিন্তু সেটাও একদম বাড়াবাড়ি সময় দিতে পারবে না, অযোগ্যতা দিয়ে সময় বাড়াতে পারবে না। ওইটুকু করে ভোট দিলে তারপরে আবার নির্বাচিত সরকারগুলো চলবে। আলটিমেটলি পলিটিক্স হলো কমান্ডার অফ দি সোসাইটি। দেশটা কীভাবে যাবে, সমাজ কীভাবে গড়ে উঠবে, সেটা রাজনীতি সেটা নির্ধারণ করবে। অতএব রাজনীতির হাতে সেটা আলটিমেটলি ছেড়ে দিতে হবে। এখনও যেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের আমলেও এটা কিন্তু একটা রাজনীতি হচ্ছে যে আমরা সংস্কারের রাজনীতিতে যাচ্ছি, আমরা দেশের আইন শৃঙ্খলা বর্ধমানের চেষ্টা করছি, আমরা আমাদের দেশে আবার যাতে স্বৈরাচার ফিরে আসতে না পারে তার জন্যে আমাদের বিধি বিধানে কীরকম জায়গা আছে। যেমন আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের কথা বলছি, কেউ বলছেন নতুন সংবিধান, কেউ বলছেন রিরাইট করো। তো ওই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি মনে করি যে সংবিধানে যে জায়গা স্বৈরাচারকে স্থায়ী হতে দেয়, যেমন আমাদের প্রধানমন্ত্রী অপরিসীম ক্ষমতার অধিকারী, আমাদের প্রধানমন্ত্রী কোনো জবাবদিহিতার মধ্যে নাই, আমাদের ক্ষমতা পার্লামেন্টের মধ্যেও জবাবদিহি করতে হবে না, সো কল স্ট্যান্ডিং কমিটির কাছে কোনো জবাবদিহি করা লাগে না। এই জন্য কনস্টিটিউশনটাকে ঠিক করতে হবে। আর হচ্ছে পাওয়ার কোনো একটা বিশেষ জায়গাতে কনসেন্ট্রেট করতে দেওয়া যাবে না, এটা যদ্দূর পারি বিকেন্দ্রীকরণ করতে হবে। তাহলেও রিটার্ন অফ ফ্যাসিজম ডিফিকাল্ট হয়ে যায়। এই অর্থে অনেকগুলোই কাজ আছে। এমনকি ধরেন ইলেকশনটা ফেয়ার করতে গেলে তো ব্ল্যাক মানি যে ইন্টারেস্ট আছে সেটা তো কমাতে হবে। কী করে কমাবেন? এই ব্ল্যাক মানিগুলো ফেরত আনা যাবে? ওরা ওদের মতো এনে মানে একটা সৎ লোকের বিপক্ষে, সৎ লোকটা 10 লাখ টাকা নিয়ে করছে, ও যদি 10 কোটি টাকা নিয়ে যাবে তো জেতা তো মুশকিল। আর ওইটা অনেক রকম ইনফ্লুয়েন্স, মানি ইজ এ পাওয়ার, ওইটাকেও কন্ট্রোল করা দরকার। এই জন্যে আমরা ক্যানভাস অনেক বড়, দায়িত্ব অনেক বেশি, বেশি চাপাচাপির দরকার নাই, কিন্তু ইন্টেলেকচুয়ালি আপনি অলওয়েজ গাইড করতে পারবেন তাকে, দিস ইজ রং, দিস ইজ রাইট, এইটা করেন। এটা এই সমালোচনার স্কোপটা, স্ফিয়ারটা ওপেন আছে এবং সেইটা যাতে করতে পারি আমরা সেই চেষ্টা করা দরকার। এখন পলিটিক্সে মাসলম্যানশিপ দিয়ে চলবে না, এখন পলিটিক্সে আধিপত্য বিস্তারের লড়াই করে কোনো কাজ হবে না। যারা করছেন আখেরে দেখবে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষের সমর্থন বেড়ে গেছে, কারণ মানুষের মনটা বদলে গেছে, মানুষ একটা ভালো কিছুর জন্য চেষ্টা করছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। এরকম করে আমি বলছি যে খোল নলছে বদলে একটা নতুন দেশ গড়বার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা খুব ওয়ারিড, কারণ এরকম সুযোগ তো ধরেন স্বাধীনতার পরেও হয়েছিল, এরকম সুযোগ এতখানি না হলেও এরশাদ সরকার যাবার পরে হয়েছিল। রাজনৈতিক দলগুলো এটা করতে পারে নাই, কিন্তু এগেইন এখন কিন্তু ডিফারেন্ট। কেন? ওই 3 মাসের টার্ম না, ওনারা বলছেন এই আমরা করতে চাই। এবং বাংলাদেশে ধরেন বড় দল যদি বিএনপির কথা বলি, তারা কথা বলছেন আমরা কোনো সময়সীমা দিচ্ছি না। প্রথম তারা বলেছিলেন 3 মাস, 6 মাস ইত্যাদি, কিন্তু কালকের পরে বলছেন যে আমরা সরকারকে কোনো সময়সীমা বেঁধে দিতে চাই, তারা যেগুলো করতে চাই করুক, পরে করুক, হুইচ ইজ ভেরি গুড। যদিও এর মধ্যে মানে অনেক সময় হয় না, বড় দল বা ছোটো দল যাই বলে পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না, তাদের বিভিন্ন জায়গাতে এমন কাজ করে যেটা দলের রাজনীতির সাথে যায় না, আমাদের নতুন যে আশা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে তার সাথে যায় না, অথবা ধরতেই পারে নাই যে কীভাবে সমাজটা বদলাচ্ছে, ভেতরের ভাঙচুরের ব্যাপারটা বুঝতে পারছে না, মানুষের মনন বদলাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, কথা বলবার স্টাইল বদলাচ্ছে, কথা বলার ধরন পর্যন্ত বদলাচ্ছে। আমি মাঝে মাঝে এরকম বলি যে আমি যেমন এখন এই জেনারেশনের ল্যাঙ্গুয়েজও বুঝি না ঠিক মতো। মানে খেয়াল করে দেখেন, এই যে আন্দোলন হলো এটার সাথে 52 কোনো মিল নাই, এটার সাথে 69 কোনো মিল নাই, এটার সাথে এরশাদ বিরোধী আন্দোলনেরও কিন্তু মিল নাই। একটা আন্দোলন হয়েছে যার নেতৃত্ব নেই, তার কোনো স্ট্রাকচার নাই,
কোনো কাঠামো নেই, কিন্তু আন্দোলন হয়েছে এবং জিতেছে। এই পরিবর্তনটা বুঝতে হবে। স্লোগানগুলো দেখেন সব ডিফারেন্ট, তাদের প্রোগ্রামের নেমিং দেখেন, নামকরণ করেছে যেটা, আগের নাম একটাও নেই। এই পরিবর্তনগুলো ধরে তার ভেতরের বিষয়টা বুঝতে হবে। ইট ইজ আ ফিলসফিক্যাল কালচারাল ফাইট। এটা যদি না বোঝে রাজনৈতিক দলগুলো বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি জায়গাটাতে পৌঁছাতে পারবো না। একটা বলবো যে আলটিমেটলি যেহেতু বিষয়টা পলিটিক্যাল, ডক্টর ইউনূসের সরকার এই 1 মাস কয়েকদিনের মধ্যে কিন্তু রাজনৈতিকভাবে আলোচনা করার উদ্যোগ নেননি। আপনি যে বললেন যে আপনারা চাচ্ছেন না কেন, আমরা চাইলেই যে তারা দিচ্ছেন এরকম রাখি, তারা তাদের মতো করে তো ভাববেন যে কীরকম করে গাইড করব, হয়তো ওইটা প্রিপেয়ার করার জন্য বলেনি, নাহলে এর মধ্যে কোনো ডায়ালগ আমাদের সাথে হয়নি। আমি আবার বলছি, পলিটিক্যাল ডায়ালগ আমাদের সাথে হয় নাই, কিন্তু এটা হবে বলে আমরা আশাবাদী। এবং গতকালকে উনি যেরকম করে বলেছেন তাতে একটা গাইডলাইন বুঝেছি যে কীরকম করে হবে। এখন নির্বাচনের সংস্কারের প্রস্তাবনাগুলো সামনে আসতে আমাদের, আমরা নিজেরা বলতে পারবো এই সংস্কারটা ঠিক হবে, এটা হবে না। তেমনি করে ধরেন যে আইন শৃঙ্খলা যতগুলো 6টা কমিশন আছে, সব কটা কমিশনের উপরে সারা দেশের মানুষ কথা বলতে পারবে।